ফুটবল খেলা এই বিষয়টা যদি কারো মাথায় আসে, তার মাথায় প্রথমেই আসবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল এই দেশের নাম। আসলে বিশ্বের এমন কোনো দেশ আছে কিনা যারা এই ফুটবল প্লেয়ার ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে চেনে না, এটা আমার জানা নেই। তবে ব্রাজিল আর্জেন্টিনা ব্যতীত অন্য কোনো দেশ তাদের প্লেয়ারের প্রতি, তাদের খেলার প্রতি আসক্ত কিনা বা এত পাগল কিনা সেটা আমার জানা নাই। কিন্তু বাংলাদেশের 95% মানুষ কেউ বা আর্জেন্টিনা কেউ বা ব্রাজিল, এতে কোনো সন্দেহ নাই। আর এটা থাকারই কথা যারা ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী। তার কারণ এই দুই দেশের প্লেয়ারদের মধ্যেই রয়েছে অনেকগুলো তারকা যাদের নান্দনিক খেলা দেখে যে কেউ এই খেলার প্রেমে পড়বে, যে কেউ তাদের প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের এই ব্রাজিল ফ্যান কিংবা আর্জেন্টিনা ফ্যান, এদেরকে এই বিষয়গুলো না দেখলে এই বিষয়টা আমি প্রমাণ পেতাম না। কোনটা? সেটা হলো বাঙালির একটা খাচ্ছত একটা প্রাণীর সাথে মিলে যায়। আর সেটা হলো এই যে আমি যেটা খেতে পারবো না সেটা অন্য কাউকে খেতেও দিব না, আমি যেটা দেখতে পারবো না সেটা অন্য কাউকে দেখতেও দিব না, আর আমি যেটা ছুঁতে পারবো না সেটা অন্য কাউকে ছুঁইতেও দেবো না। ঠিক তেমনগত কারণে নকআউট পর্বেই কিন্তু ব্রাজিল বাদ পড়ে গেছে। আর সেই বাদ পড়ার পর থেকে আর্জেন্টিনার যতগুলো ম্যাচ, যতগুলো দেশের সাথে পড়েছে, ব্রাজিল ফ্যানরা কিন্তু অটোমেটিক সেই দেশের ফ্যান হয়ে গেছে, সেই দেশের ভক্ত হয়ে গেছে। সেটা কোনো না কোনো দিক থেকে, কখনো ইসলামিক মাইন্ড দিয়ে, কখনো কখনো বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে, কখনো কখনো সেই দেশের তারকাকে সর্বোচ্চ তারকা বানিয়ে, বিভিন্ন রকম প্রশ্নবিদ্ধ চিহ্ন ভালো মন্দ মিলিয়ে যে করেই হোক আর্জেন্টিনার বিপক্ষেই যেতে হবে। হয়তোবা আর্জেন্টিনা যদি বাদ করতে ব্রাজিল থেকে যেত, তাহলে মনে হয় কিছু অন্ধভক্ত যারা আর্জেন্টিনার, তাদের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটত। আর এটাকে কেন্দ্র করে আমার মনে হয় জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকলে এরকম হয় না যেটা এই আর্জেন্টিনা আর ব্রাজিলকে কেন্দ্র করে হয়ে থাকে। আসলে এটা তো হওয়ার কথা না। যদি আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি খেলা হয়, সেক্ষেত্রে আপনি আপনার দলকে প্রাধান্য দিতে পারেন, আপনার দলের জন্য আপনার টেনশন হতে পারে, আপনার দল থেকে অন্য দলের প্রশংসা নাও করতে পারেন। কিন্তু অনলি ব্রাজিল যখন খেলা পড়ে অন্য দেশের সাথে, সেক্ষেত্রে আর্জেন্টিনার ফ্যান হলেও আপনি সে দেশের যে তারকা প্লেয়াররা আছে তাদের যে নান্দনিক খেলা, তার প্রশংসা করতে সমস্যা কোথায়? আবার যদি আর্জেন্টিনার খেলা অন্য দেশের সাথে পড়ে, তাহলে সে দলেও কিন্তু নান্দনিক কিছু তারকা প্লেয়ার রয়েছে যাদের খেলার প্রশংসা করতে বা যাদের সাপোর্ট করতে আপনার সমস্যাটা কোথায়? আসলে সাদাকে সাদা বলা, কালাকে কালা বলা, এটা সবাই পারে না, সম্ভব না। কারণ রিয়া অহংকার, আর এই জিনিসটা আমি ভেবেছিলাম শুধুমাত্র আমাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রেই রয়েছে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে রাজনীতির চেয়েও বেশি সমস্যা রয়েছে এই খেলাধুলাকে কেন্দ্র করে, তাও আবার আর্জেন্টিনা আর ব্রাজিল এই প্রশ্ন যখন সামনে আসে। যাই হোক, 2026-এর বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা, এই খেলা অবশ্যই অনেকেই দেখবেন। তবে আপনি আপনার মতো করে যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন, যে কোনো প্লেয়ারকে ভালোবাসতে পারেন, কিন্তু এ নিয়ে তর্ক বিতর্ক করে এমন কোনো